মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের অনুরোধে অনেকে তোমরা চেয়েছো যেটা রাইটিং স্কিল। তো তোমাদের সেই অনুরোধে আমি আজকে রাইটিং স্কিল নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা যারা রাইটিং স্কিলে বিশেষ করে দুর্বল নোটিশ রাইটিংয়ে, তো আমার এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো একদম রাইটিং স্কিল তোমাদের কাছে সিম্পল হয়ে যাবে। তো আমি তোমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলের নাম বলছি, যেমন ট্রি প্ল্যান্টেশন আছে, ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প। তো এরকম আরও বেশ কয়েকটা সাজেশন ভিত্তিক রাইটিং স্কিল আছে যেগুলো আমি পরপর দিতে থাকবো পরপর ভিডিওতে। তোমরা একটা করে ভিডিও ওয়ান বাই ওয়ান দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ট্রি প্ল্যান্টেশন। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা নোটিশ রাইটিং, এটা একটা মাধ্যমিকের ক্ষেত্রে। তো চলো এটা লিখে আমরা আলোচনা করি। তো নোটিশ লেখার আগে আমি তোমাদের সামনে আর একটা কথা বলতে চাই। নোটিশটা লেখার আগে খেয়াল করবে এটা স্কুল সংক্রান্ত না ক্লাব সংক্রান্ত, অবশ্যই এটা আগে জানতে হবে। তো আমি প্রথমে স্কুল সংক্রান্তটাই তোমাদের শেখাচ্ছি। তো নোটিশ লেখা কী করবে তোমরা, এখানে প্রথমে এখানে নোটিশ কথাটা অবশ্যই আগে লিখবে। নোটিশে তবে এখানে কী হবে, ডেট দেবে, অবশ্যই এখানে একটা ডেট লেখার পরে একটা নোটিশ বিভিন্নভাবে শুরু করা হয়। তা আমি তার মধ্যে একটিভাবে শুরু করছি এখানে। যেমন এখানে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, it is hereby notified to all the students of this school that our school has organized এই কথাটুকু কিন্তু মনে রাখবে। প্রত্যেকটা রাইটিংয়ের যতটা নোটিশ রাইটিং আসবে স্কুল সংক্রান্ত সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই লাইনটা প্রযোজ্য। অতএব তোমরা এই লাইনটুকু অবশ্যই মুখস্থ করে রাখবে। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে টু অল দ্য স্টুডেন্টস মানে সমস্ত ছাত্রছাত্রীকে, অফ দিস স্কুল এই স্কুলে, দ্যাট যে, আওয়ার স্কুল মানে আমাদের স্কুল, হ্যাজ অর্গানাইজড মানে ব্যবস্থাপনা করেছে। কি ব্যবস্থাপনা করেছে? এ ট্রি প্ল্যান্টেশন ডে, ট্রি প্ল্যান্টেশন ডে। দেখো লিখবার আগে খেয়াল রাখবে, টিটা প্রথমে বড়তে লিখবে, প্ল্যান্টেশনের পিটা বড়তে, ডি বড়তে, ট্রি প্ল্যান্টেশন ডে। এবার কি উপলক্ষে? অন দ্য ওকেশন, সিম্পল ভাবে লিখবে একদম, অন দ্য ওকেশন of World Environment Day, World Environment Day। World Environment Day on 5th June। এতটুকু ক্লিয়ার? এইটুকু কথা হচ্ছে কি, যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, ঠিক আছে, আমাদের স্কুল একটা কি বলবো, এটা বৃক্ষরোপণ দিবস আয়োজন করেছে। এইবার কি আমাদের করণীয়টা কি সেই দিনকে? তাহলে সেই দিনকে সমস্ত ছাত্রছাত্রীকে নিশ্চয়ই স্কুলে উপস্থিত হতে হবে। অনেকে আমরা ভাষা খুঁজে পাইনি,
তাহলে আমাদের যেটা করণীয় সেইটাকে নোটিশে আমরা লিখব। তাহলে কি কি আমাদেরকে অনুরোধ করা হবে সেদিনকে? তাহলে অল দ্য স্টুডেন্টস are requested to turn up মানে যে উপস্থিত হওয়া at school by 9 AM মানে বেলা 9টার মধ্যে, বেলা 9টার মধ্যে। আমি এটা মুছে দিচ্ছি ওটা। with proper dress, মানে উপযুক্ত পোশাক সহ স্কুলে বেলা 9টার সময় পৌঁছাতে অনুরোধ করা হচ্ছে। they have to collect saplings and they will be planted in the suitable site of the school campus, they have to collect তাদেরকে সংগ্রহ করতে হবে, স্যাপলিংস মানে চারাগাছ, and they will be planted এবং সেগুলিকে রোপণ করা হবে ইন দ্য সুইটেবল সাইট উপযুক্ত স্থানে, অফ দ্য স্কুল ক্যাম্পাস মানে স্কুল সংলগ্ন কোনো ময়দানে অর্থাৎ ফাঁকা জমিতে, যেখানে গাছ লাগানো একটা উপযুক্ত জায়গা, সেই জায়গাগুলোতে কি করতে হবে আমাদেরকে গাছ লাগাতে হবে। এইবার এটা মনে রাখবে, লাস্ট লাইন যখন শেষ করবে তখন একটা প্রোগ্রামটা শুরু হবে কখন আর শেষ হবে কখন। তারা লিখতে দিস program will be started at 10 AM and continue শুরু হবে 10টার সময় এবং চলবে, কন্টিনিউ মানে চলবে আপ টু 2 PM অর্থাৎ বেলা বেলা 2টা পর্যন্ত। ব্যাস এতটুকু, আর যদি না পারো প্রয়োজন নেই, এতটুকু লিখলে আমাদের যথেষ্ট এবং ফুল মার্কস। এইবার এই সিটিটা যখন আমরা যখন এই নোটিশটা যখন লিখছিলাম তখন কিন্তু আমাদের একটা মাথায় রাখতে নির্দেশে লেখা ছিল যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি মানে তুমি সেক্রেটারি কোথায়, অফ ইউর স্কুল তোমাদের স্কুলে, তার মানে এই নোটিশটা যে লিখছে আমি লিখছি, তাহলে আমার ডেজিগনেশনটা কী হবে, আমার ডেজিগনেশন হচ্ছে আমি ওই স্কুলের সেক্রেটারি, অর্থাৎ আমি সেক্রেটারি হিসাবে লিখছি, কাদেরকে লিখছি, স্টুডেন্টদের লিখছি, এবং স্টুডেন্টসদের কি ডিউটি সেইটা আমি এই নোটিশে আমি পুরোপুরি জানালাম। নোটিশ কথার অর্থ কি? নোটিশ কথার অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি, জানানো। নোটিশের বাংলা মানে হচ্ছে বিজ্ঞপ্তি বা জানানো। তাহলে সেইটাই আমরা জানিয়েছি যে ট্রি প্ল্যান্টেশন ডেটা কবে পালন করা হবে এবং স্টুডেন্টসদের কি কর্তব্য
তাদেরকে কি করতে হবে, প্রোগ্রামটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেটা আমরা কিন্তু এখানে লিখেছি। এবার লাস্টে আমি এখানে কি লিখবো এই জায়গাটায়, যেহেতু এটা স্কুল সংক্রান্ত হলে আমি প্রথমেই বলেছি কাউন্টার সাইন অবশ্যই করতে হবে। আর যদি স্কুল সংক্রান্ত না হয় তাহলে কাউন্টার সাইন প্রয়োজন নাই, লাস্টে বাঁদিকে একটা গোল সিল, জাস্ট এটাই। তাহলে এখানে লিখতে হবে কি, তাহলে তুমি এখানে তোমার নাম লিখবে। সাপোজ তাহলে আমি একটা নাম লিখছি এখানে, তাহলে এর এটা কি, এর ডেজিগনেশনটা কি, এ হচ্ছে এখানে সেক্রেটারি, SEC, সেক্রেটারি অফ আপন স্কুলের নাম। সেক্রেটারি অফ নারায়ণপুর হাই স্কুল। বোঝা গেলে, এই যেহেতু স্কুল সংক্রান্ত তাই এখানে কি হবে, কাউন্টার সাইন্ড, অবশ্যই ঠিক এই সোজা করে লিখবেন, কাউন্টার সাইন্ড, বাই এখানে S/D, ঠিক এরকম একটা ডট দেবে কাউন্টার সাইনের সিগনেচারটা। তারপরে এই কাউন্টার সাইনটা কে করবে, অবশ্যই হেডমাস্টার করবে কাউন্টার সাইনটা, বুঝে লিখো হেডমাস্টার। এই হেডমাস্টারটা কোন স্কুলের সেইটা এখানে আমাকে লাস্টে লিখতে হবে। তাহলে এই হচ্ছে একটা নোটিশ। কত সহজে আমরা এক নোটিশ 2 দিন মুখস্থ করি, সারাদিন ধরে মুখস্থ করি, কিন্তু এই নোটিশটা কত সহজে আমরা লিখতে পারলাম, কত সহজে। ঠিক তোমরাও, আমি ঠিক যেভাবে লিখলাম এইভাবে ফলো আপ করো, তোমরাও লিখতে পারবে, তোমাদের কাছে সহজ হয়ে যাবে এই রাইটিং স্কিলটাই।